স্ক্রিনে যে পিকগুলা দেখতেছেন, এই মানুষগুলাকে আমরা বাংলাদেশের 18 কোটি বা 19 কোটি মানুষ আমরা সবাই চিনি। হ্যাঁ, এটা আমাদের আবু সাইদ ভাই, যার জন্য আমাদের দেশের 18 কোটি মানুষের মুখে হাসি পড়ছে, এবং আমাদের 18 কোটি মানুষের জন্য, এবং আমাদের 18 কোটি মানুষের স্বাধীনতার জন্য, এবং আমাদের 18 কোটি মানুষ স্বাধীনভাবে চলার জন্য তাদের নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। এবং আমাদের আবু সাইদ ভাইয়ের মতন হাজারো মায়ের বুক খালি করে আমাদের 18 কোটি মানুষের মুখে হাসি ফুটাইছে। আজকে সেই মানুষটাকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, এবং সেই মানুষগুলোকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, যে মানুষটির জন্য আজকে 18 কোটি মানুষের মুখে হাসি পড়ছে। ইদানিং আমি দেখছি যে দেশ স্বাধীন হইবার আগে যে প্রতিটা মোবাইলে এবং প্রতিটা মানুষের মোবাইলে বা কারোর প্রোফাইলের মধ্যে, কারোর ফেসবুক পেজের মধ্যে বা কারোর ফেসবুক আইডির মধ্যে, প্রত্যেকটা মানুষের পেজের মধ্যে প্রতিদিন যে মানুষগুলো শহীদ হয়েছে বা আমাদের মতন তাজা রক্ত মানুষগুলো যারা আমাদের দেশের জন্য 18 কোটি মানুষের জন্য শহীদ হয়েছে, তাদের পিক ছিল বা তাদের ভিডিও ছিল। কিন্তু ইদানিং আমার চোখে পড়ে না, আপনাদের চোখে পড়ে কিনা জানি না, কিন্তু ভাই আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এবং বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে একটা কথাই বলতে চাই। আমি একজন লিমিটেড যোদ্ধা হিসাবে বা আমি একজন প্রবাসী হিসাবে, যে মানুষগুলা মারা গেছে সেই মানুষগুলোর জন্য আমাদের মুখে হাসি পড়ছে, আমাদের 18 কোটি মানুষের মুখে হাসি পড়ছে। শুধু আমি একজন প্রবাসী হিসেবে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, এই 18 কোটি মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আমরা চাই যে মানুষগুলা মারা গেছে, যে মায়ের বুক গুলা খালি হয়েছে, যে মায়ের কুল গুলা খালি হয়েছে, তাদেরকে 1971 সালে যেমন আমাদের দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা, তারা কিভাবে দেশ স্বাধীন করছে, কি হয়েছে না হয়েছে, প্রতিটা বইয়ে বা অনেক বইয়ের মধ্যে ছিল। তো আমি চাই আমাদের দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, ভাইদেরও ছিল। ভাইরা যদি আজকে পুলিশের সামনে নিজেদের বুক মেলে না দিত, মনে হয় না আমাদের দেশ স্বাধীন হইতো। তাদের জন্য আমরা আজকে স্বাধীনতার মুখ দেখছি এবং দেশের মধ্যে স্বাধীনভাবে একটা কথা বলার মতন ক্ষমতা পাইছি। তো আমি এতটুকু অনুরোধ করবো আপনাদের কাছে, যে তারা যেভাবে দেশ স্বাধীন করছে, তাদের তাজা রক্ত দিয়ে যেভাবে দেশ স্বাধীন করছে, তাদের এই স্মৃতিগুলো আমি চাই আমাদের ভবিষ্যতে, আমাদের পরের জন্মে যারা আসবো, তারা যদি মনে রাখে এবং তারাও যদি দেখে, প্রত্যেকটা বইয়ের মধ্যে থাকা দরকার। সবার কাছে অনুরোধ থাকবো। আর আমাদের বর্তমান সরকার যেই আসবে, আমরা চাই শান্তির দেশ, আমরা চাই স্বাধীনতার দেশ, আমরা চাই যে গরিব ধনী নাই, মানুষের যদি স্বাধীনতা থাকে, আমরা চাই স্বাধীন দেশ। তো ইনশাল্লাহ স্বাধীন দেশ গড়ে উঠবো। আর আপনাদের 18 কোটি মানুষের উচিলে একটা কথাই বলবো, আমাদের যে বাইরে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে, তাদের এই দেশ স্বাধীন যে করছে, সবকিছু যদি আমাদের পরের জন্মে যারা আসবো, আমাদের ছোট ভাই বোন বা আমাদের ছেলে মেয়ে, তারাও যদি দেখতে পারে যে দেশ কিভাবে স্বাধীন হয়েছে, কারা কারা রক্ত দিয়ে এই দেশ নাফরমানদের থেকে এবং মানুষ নামের অমানুষদের থেকে কিভাবে দেশ স্বাধীন করে আনছে। তো আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবো যে আপনাদের 18 কোটি মানুষের কাছে, যে আমরা পরের জন্মে যারা আসবে বা আমাদের ছেলে মেয়ে যারা আসবে, তারাও যদি দেখতে পারে দেশ কিভাবে অমানুষদের কাছ থেকে স্বাধীন করে আবার স্বাধীন দেশ ভাবে বাংলাদেশ নতুন ভাবে গড়ে তুলছে, এই অনুরোধ রইল আপনাদের কাছে।